নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। দেখতে দেখতে পুজোর মরশুম চলে এলো। গণেশ পুজো চলে গেল, এরপর 7 তারিখ চন্দ্রগ্রহণ আছে। এই 7 তারিখ আবার পিতৃপক্ষ শুরু হবে। তারপর 21 তারিখ আপনার মহালয় আছে। ওই দিন পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের আগমন। এর মাঝখানে বিশ্বকর্মা পুজো আছে, তারপর দুর্গা পুজো, নবরাত্রি, পরপর পুজো, মানে মোটামুটি আমাদের যেটাকে বলে ফেস্টিভ্যাল সিজন, সেটা চালু হয়ে গেল। আজকের কন্টেন্ট হচ্ছে এই পুজোর সময় কোন রাশি কোন বিশেষ সুবিধা পাবে, পার্টিকুলার কি কোন রাশির জাতক জাতিকা কি বিশেষ সুবিধা পাবে, আজকে আমি সেই নিয়ে বলবো। হয়তো অনেক রকম সুবিধা অসুবিধাই হতে পারে, কিন্তু মূল কি পাবে সেটা নিয়ে বলবো। যেমন মেষ রাশি এবং সিংহ রাশি, পুজোর আগে কাজের জগতে বড় সুযোগ আছে। যাদের চাকরি নেই তারা কোনো ভালো অফার পেতে পারে। এবার আসছি কন্যা ও কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে জড়িত তাদের অত্যন্ত শুভ। টাকা আটকে থাকলে সেই টাকা ফেরত আসতে পারে। বৃষ ও তুলা রাশি, এদের যদি প্রেমে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেগুলো এই সময় দূর হবে এবং প্রেমজ সম্পর্ক মজবুত হবে। এছাড়া বৃষ রাশির বিশেষ করে ভ্রমণ যোগ আছে। এরপর আছে ধনু রাশি। ধনু রাশি পরিবারে নতুন কোনো আনন্দের খবর পাবে। এরপর আছে মিথুন ও মীন রাশি। পড়াশোনা ও বিদেশ যাত্রার জন্য নতুন দরজা খুলবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা বা আইটি সেক্টরে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এবার দুটো রাশির বিদেশ ভ্রমণের জন্য অত্যন্ত প্রবল। সেই দুটো রাশি হলো কুম্ভ ও বৃষ রাশি। আজ এই অবধি, নমস্কার।